বাংলাদেশের তিনজন আলেম মাওলানা আলাউদ্দিন জেহাদি, হাসানুর রহমান হুসাইন নকশবন্দি এবং গোলাম রাব্বানি কাশিম মাওলানা তামিম বিল্লাহ, এরা গেছে ফিলিস্তিনের মানুষরা সহযোগিতা করত। আর কিছু বেয়াক্কল খারিজি মার্কা ব্যক্তিরা এরা বয়া বয়া কয় এরা নাকি ইসরায়েল বাহিনীর লোকে দেখা করতে গেছে, এরা নাকি ইসরায়েলের দালাল। এ পাগলরা জানে না বিদায় এগুলা বলে। কি তো সুন্দর জায়গা এই ফিলিস্তিনের মুসলমানদেরকে সহযোগিতা করতেছে, ফিলিস্তিনের পুলিশের হাতে চুমা দিতেছে, সাহাবী গাছের কাছে জিয়ারত করতেছে, বড় বড় আল্লাহর ওলির মাজার জিয়ারত করতেছে, মুহাক্কিক আলেমদের মাজার জিয়ারত করে। তো যারা যারা এই আলাউদ্দিন জিহাদি সহ আলেমদেরকে দালাল বলছে, এরাই আসলে দালাল, এরা ইসলামের জন্য কিছু করে না। এরা দেখছি ফিলিস্তিনের পক্ষে হইয়া মাঠে নামছে আন্দোলন করবার লাগা, আবার যাইয়া আম চুরি করছে, আবার কোকা কোলার বয়কট করতে যাইয়া আবার ওই জায়গায় কি কয় এটারে কোকা কোলা বয়কট করতে দেয়া, KFC রে বয়কট করতে দেয়া, বাটা দোকান বয়কট করতে দেয়া, এদের দোকান ভাঙচুর করে জুতা চুরি করছে। এরা জুতার লোভ সামলাইতে পারে না, এরা জিহাদ করবে কেমনে আমরা বুঝাই না। যারা জুতার লোভ ছাড়তে পারে না সামান্য, এরা বলে জিহাদ করবো। সৌরের দল কোনানকার। আরো যারা ফিলিস্তিনের মুসলমানদের সহযোগিতা করতে গেছে, বাংলার তিনজন আলেম এ ফিলিস্তিনের মুসলমানদের সহযোগিতা করতে গেছে, ফিলিস্তিনের পুলিশদেরকে ধরে চুমা দিতেছে, আনন্দে বাচ্চাদেরকে জড়ায় ধরতেছে, আর এই সুরেরা প্রকাশ করতেছে এরা বলে ইসরায়েলের দালাল। এদের দেশ সম্পর্কে কোনো আইডিয়াই নাই বেটা। ফিলিস্তিনের যে বাইতুল মুকাদ্দাস মসজিদ, এই মসজিদে এখন ঢুকতে হইলে ইসরায়েলের সীমান্ত দিয়ে ঢুকা লাগে। আপনি চিন্তা করেন এরা মিডিয়াতে বসে কেমনে মিথ্যাচার করে। এরপরে আমরা কিছু কইলে কই যে সুন্নিরা ওয়াহাবিরা বহে, আমরা তাদেরকে বহার দরকার আছে। যেমন আমি নিজে আল্লাহর কসম করে বলি, যদি শরীয়ত বিরোধী কোরআন সুন্নাহ বিরোধী কোনো কথা বা কোনো কাজ না হয়, আমি আজ পর্যন্ত কোনো হুজুরের নাম ধরে বহাবই করি নাই। আজ পর্যন্ত আমি বহাবই করি নাই শরীয়ত বিরোধী কোরআন সুন্নাহ বিরোধী কোনো কথা না বললে। কিন্তু শরীয়ত বিরোধী কোরআন সুন্নাহ বিরোধী কথা বললে আমি আগে চেষ্টা করি তার সাথে ফোনে যোগাযোগ করার। যদি দেখি যে না বেড়া ভাত্তা দিছে না, এরপরে ধরি। এরা সুন্নি আলেমরা গেছে ফিলিস্তিনের মুসলমানদের সহযোগিতা করতে, এরা লাগাই দিছে গিবত কি এরা ইসরায়েলের দালাল হইয়া ওইখানে গেছে। আসলেই এরা তো বলছে যে মসজিদে আকসার ভিতরে কোনো হামলা নাই। মসজিদে আকসা আপনি গুগলটা সার্চ করেন, আপনি তাকে দেখবেন মসজিদে আকসার মধ্যে প্রত্যেক মুসলমানদেরকে 5 ওয়াক্ত নামাজের সময় দরজা খুলে দেওয়া হয়। কথা কি বুঝতে পারছেন আপনারা? এবং এই 5 ওয়াক্ত নামাজ ছাড়া